বর্তমান যে মোদী সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল। 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা বাংলাদেশের জনগণ ইতপূর্বে দেখেছি ইসকন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিকভাবে তা চেষ্টা করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যেই শহীদ আবরার ভাট, সেই আবরার ভাটকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইসকনের সদস্যরা। কিন্তু ইসকনের দোসর ভারতের 5টা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। আমরা বলতে চাই আমাদের যে 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই। আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা, আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। আমরা আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি কোনো পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো? পুলিশ প্রশাসন কি করে? আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে, ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল, তখন কেন আপনারা প্রতিবাদ জানান নাই? এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই, যেখানে তারা বারবার প্রোপাগান্ডা চালাচ্ছিল যে চিটাগাংকে তারা আলাদা করে নেবে? বর্তমান যে মোদী সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল। তার হৃদয়ে এটি কথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে। তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঠে নেমেছিল তারা বেঁচে আছে। ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ, উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না।